ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে, তাই বলছি আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে কানে হেডফোন গুঁজে তারপরেই ভিডিওটি দেখবেন। শুরু করা যাক। এই ভাই, আর কতদূর হাঁটবো? আমার খুব খিদে লেগেছে। এই ছোড়া, সবসময় খাই খাই না, খাবো দাঁড়া, আগে আমার ট্যাঙ্কিটা খালি করে আসি। সেটা কি বড় বড় ঘর বাড়ি রে, এক একটা জানে তাজমহল। এই বাড়িতে যদি থাকতে পারতো আমি। হ্যাঁ, তো 14 গোষ্ঠী বাড়ি থুই গেছে। এইসব বাড়িতে থাকতে হলে টাকা দিয়ে ভাড়ায় থাকতে হবে, তারপরেই থাকতে দেবে। চ ওইদিকে দেখি। না, আমি আর এক পাও হাঁটতে পারছি নি, আমার খুব খিদে লেগেছে। আগে খাবো তারপরে যাবো। শালা গ্রামে চেঁচড়া চড়ছি নু, তাও একটা মাথা গোজা জায়গা ছিল। এই শহরে এসি তাও নাই। বাড়া যাবে তোমাদের, যাবো না যাও। গ্রামে থেকে থেকে তো তুই কিউর ব্যাং হয়ে গেছি। শহরে এসে বড় কিছু ভাব না ভাববি তা না। তুই যেমনি আমার মাথা ঘুরাছি, ঠিক তেমনি ফোনটাতেও জ্বালাইছে। সব ফোনের মেরি ঠাপাই। এই ভাই, মোবাইল আমার হাতের কাজের লাগে না জ্ঞান। যে লোকের মাল মারি সে লোকের চাঁদি করে স্যান স্যান। লোকে বলে বাপ্পা বাটফার শাস্ত্রা চোর। বৎস, এইসব বুঝতে বহুত সময় লাগবে তোর। চল তোর আগে খাওয়ার ব্যবস্থাটাই করিলে আসি। এদালে খা। থাক থাক, এবার আসল কাজ শুরু কর। হাই হাই, আমার ভাইয়ের কি হইলো গো? এই ভাই কথা বল, কথা বল। দেখেন ভিউয়ার্স, এই দোকানের ড্যামেজ খাবার খেয়ে আমার ভাই শিখতে লেগেছে। ভাই রে, কি হলো ভাই, কি হলো? কাজ ঝোঁকে নে। হাট লোকটা, আপনি কিছু বুঝতে পারছেন না? আপনার দোকানের এক্সপায়ারি মাল খেয়ে আমার ভাই মরতে বসেছে। আপনার নাকামুখারি জিজ্ঞেস করছেন যে কি হইলো? এই দেখেন, আমি ইউটিউবে লাইভ করছি, আপনার দোকানে মরে গেলেও কেউ আসবে না। না ভাই না, তোমরা ইউটিউবে লাইভ করো না। কি করলে সমাধান হবে তোমরা সেইটা বলো। সমাধান? ঠিক আছে, আমার ভাইয়ের তো শরীরে বিষ হয়ে গেছে, ওই দেখেন মুখ দিয়ে ফেপড়া উঠছে। কিছু টাকা দেন, চিকিৎসা করতে হবে। ঠিক আছে ভাই, এই লাও 500 টাকা। হ্যাঁ, 500 টাকা? ভিউয়ার্স, এই দোকানে আপনারা কেউ মরে গেলেও আসবেন না, এই দোকানে মাল সব ড্যামেজ। না ভাই, লাইভ বন্ধ করো, বন্ধ করো। তোমার পা ধরছি, ক টাকা দিতে হবে বলো, আমি দিতে রাজি আছি। ঠিক আছে, তাহলে 5000 টাকা দেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করতে হবে। 5000 টাকা? লাইভ দেবো, লাইভ দেবো। না ভাই থাক, তোমাকে লাইভ দিতে হবে না, এটা হলো 5000 টাকা। তাহলে আপনার দোকানের একটা ভালো রিভিউ দিয়ে দিই নাকি? থাক ভাই, জোর হাত, তোমরা যাও। এই নিলয়, চ। আমার একটু পাউরুটিটা দেন। $5000 টাকা তো ওইখান থেকে লিনু, 3000 টাকা তো ঘর ভাড়া লেগে গেল। বাকি যে 2000 টাকা আছে ওইটা কি করবো বলছি। হ্যালো, তুই যদি আমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে চাস তাহলে আজকে আমাকে 15,000 টাকা দিবি, নাইলে দা তোর নাম্বার ব্লক লিস্ট করনু। আইডিয়া। 2000 টাকার কি করব শুনবি? না, তোকে বলবো না, কি করি তুই শুধু দেখ। আরে এটা বাপ্পা না? এই ভাই, তুই বাপ্পা না? হ্যাঁ,
আমার নামই তো বাপ্পা, কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি ভজা, সেই তো লেংটু বেলাকার বন্ধু। আর তুই হঠাৎ এত বড় লোক হলি কি করি? আছে বড় লোক হওয়ার পিছনে একটা কারণ আছে। কি কারণ ভাই? লটারি জিতেছে নাকি? আরে না, লটারি মটারি কিছুই না। তাহলে বড় লোকের মেয়েকে বিয়ে করেছি নাকি? হাট বিয়াদব, গরিব থেকে বড় লোক হওয়া মানেই বড় লোকের মেয়েকে বিয়ে করা না। তাহলে এটা কি করে হইলো? কিভাবে সম্ভব? তোকে কিসের জন্য বলবো? আর তোকে বললেও তো তুই বিশ্বাস করবি নি। থাক। ভাই আমিও বিশ্বাস করবো না। একটা মানুষের লটারিও বাজলো না, আবার কোনো বড় লোকের মেয়ের সাথে বিয়েও করলো না, হঠাৎ গরিব থেকে বড় লোক হয়ে গেল। না, এত বিশ্বাস করা যায় না। তোমাদের মতন গরিব দেখে না জানালেও না, আবার না জানালে আমার ইমেজটা নষ্ট হবে। তাইলে শোনো, আমার হাতে একটা কোটিপতির স্কিম আছে, যেটাই 24 ঘন্টায় পয়সা ডবল। হ্যাট পাগল লোক, আমার কপালে কি বেশি লিখে আছে তাই 24 ঘন্টার মধ্যে পয়সা ডবল হয়ে যাবে? আমি জানতাম তোমরা আমার কথায় কেউ বিশ্বাস করবে না। আমারও হাল একদিন তোমাদের মতোই ছিল। সেদিন যদি আমি তোমাদের মতোই ভাবতাম, তাহলে হয়তো আমি এই জায়গায় আর কোনোদিনই পৌঁছাতে পারতাম না। সত্যি ভাই, 24 ঘন্টার মধ্যে পয়সা ডবল হয়ে যায়? আরে ভাই, তুই তো আমাকে ছোটবেলায় থেকেই দেখে আসছি। আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি তুই দেখ। তাইলে ভাই আমার কিছু টাকালে আমাকে ডবল করে দে। সরি ভাই, এটা সবার জন্য না। তোর মতন ফকির মিসকিনের টাকা নিয়ে আমি ডবল করে দিতে পারবো না। আমার মুখ পানে একটু তাকাও ভাই, আমার টাকাটা ডবল করে দাও। দেখো ভাই, তোমরা হাতই ধরো আর পাই ধরো, তোমাদের টাকা আমি ডবল করে দিতে পারবো না। না ভাই, আপনি যতক্ষণ করে দেবেন না আমি ততক্ষণ আপনার পাও ছাড়বো না। ঠিক আছে, এত কেডি বলছো তো কত টাকা দিবা দাও। এ দেখো ভাই, লাও 10,000 টাকা। সি তোমার টাকা নেবো না, লাও ফেরত লাও। কেনে ভাই, লিব না কেনে? আমি ভেবেছিলাম তুমি অনেক বড় লোক, তুমি অনেক টাকা ইনভেস্ট করবে। তুমি তো আমার নাস্তার বিলি দিতে পারছো না, আমি তোমার মতো ফকিরের টাকা ডবল করে দিতে পারবো না। না ভাই, ওরম কথা বললো না ভাই। আরো এ দেখো 5,000 টাকা লেও, আমার 15,000 টাকা ডবল করে দিও। ঠিক আছে, এত করে বলছো তো দাও। আর হ্যাঁ, কালকে ঠিক এই টাইমেই আমার সাথে এসে এখানে দেখা করো। হ্যালো বস, মালের ব্যাগ আমার কাছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ঠিক টাইম মতো আপনার কাছে মাল নিয়ে পৌঁছে যাব। ভাই 2,000 টাকা খরচা করতে 15,000 টাকা ইনকাম করে ফেললি। বৎস, তুই এখনো ছোট আছি, এইসব বুঝতে বহুত সময় লাগবে তোর। ভাই 15,000 টাকা চিটিং করেও আমার মন ভরেনি। হঠাৎ ছেঁচড়া চুরি করতে মন যাচ্ছে। আসলে পুরনো অভ্যাস তো, ছাড়তে পারছি না। তাহলে শুরু করবো বলছি, তো কি চুরি করবি বল। ওই দেখো ভাই, ওই ব্যাগটা আমার খুব মনে ধরেছে। তাই তো রে, ঠিক আছে তুই সামনে কি দাঁড়া, আমি নিয়ে আসছি। আজকে আমার ক্যালমাটা দেখিলে শুধু। হাই হাই, আমার কি হইলো গো, আমার সব হারিয়ে গেল, খুঁজে পাসিনি। কি হলো ভাই, তোমার আবার কি হলো? আমার মানি ব্যাগটা খুঁজে পাসিনি। মানি ব্যাগে বড় ভাইয়ের 2 লাখ টাকা চেক ছিল। মানি ব্যাগটা খুঁজে না পাইলে বড় ভাই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ঠিক আছে ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি খুঁজে দেখছি। এই দেলে ব্যাগ, আজ আমি অনেক মজা পানু। এই শেষটা চুরির মতন
আর কিচ্ছুতে মজা নাই। থ্যাংক ইউ ভাই, ব্যাগটা লেসি দেওয়ার লেগি। ব্যাগ লেসি দেওয়ার লেগে মানে? তুই আবার ব্যাগ নিয়ে কি করবি? আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে, জামা কাপড় রাখবো আমি। চুপ, সবসময় উল্টো পাল্টা ভাবনা। আগে ব্যাগের মধ্যে কি আছে ভালো করে দেখ। ব্যাগের মধ্যে যা আছে সেগুলো বার করলি ব্যাগটা টান মেরে ফেল দেয়, নাহলে যার ব্যাগ সে ধরে ফেলবে। ঠিক আছে দেখছি। আরে শালা জাঙ্গি এ দেখো লাও ভাই। ব্যাগের মধ্যে মনে হয় সেরকম কিছুই নাই। ভালো করে ঢেলি দেখ দিনি, পাস তো ভালো, না পাইলে টান মেরে ফেল দিয়াই। ভাই আমি ছোট্টবেলা থেকে শুনে আসছি টাকার কাছে আপন পণ নাই। ও তো জন্মের বাটফার, আমার সাথে বাটফারি করার আগে আমার ভাগটা আমি বুঝি লিখি। ভাই আমার ভাগ আমাকে দিয়ে দাও। ভাগ মানে? আমি জানতুক তুই আমার সাথে এরকম ব্যবহার করবি, ওই সব কিছু আমি জানিনি। আমার ভাগে যে টাকাটা হয় সেই টাকাটা আমাকে দিয়ে দে। টাকা নাই, বকাশি তো। আজীবন তুই আমার সাথে এইভাবে চিটারি করে যাবি? গ্রামে থাকতে যা ছেঁচড়া চুরি করতুক বেশিরভাগ তুই লিতি, আর শহরে এসেও যেসব টাকা পয়সা পাসি সব তোর কাছেই থাকে, আমাকে 1 টাকাও দিসনি। আমি ওইসব কিছু জানিনি, আমার ভাগের টাকা আমাকে দিয়ে দে, আমি গ্রামে চলে যাবো। এই তোর টাকা মানে? তুই চুরি করতে গেছিলি নাকি? চুরি তো করিস আমি। হ্যাঁ চুরি করেছি তুই, কেন তো ব্যাগটা তো আমি দেখেছি, ওসব খেঁচা মেচার মধ্যে নাই, আমার টাকা ফেল। দেখ ভাই, সত্যি বলছি আমার কাছে 1 টাকাও নাই। টাকা নাই মানে? এত টাকা তুই কি করলি? সকালবেলায় মা ফোন করেছিল, মার খুব শরীর খারাপ, শুধু কাঁদছিল, ফোনে কথা তো কিছু বুঝতে পারছিল না, তার লেগে আমার কাছে যা টাকা পয়সা ছিল সব মার কাছে পাঠিয়ে দিছি। সত্যি বলছি ভাই, মা শরীর খারাপ? তাইলে ভাই ওই টাকা আমার আর লাগবে না, সব মাকেই দিয়ে দে। মা শরীর খারাপ, মা আমাকে ফোন করে জানায়নি, যাই বাড়িতে একবার ফোন করে দেখি। ছি ছি, তোর মতন অমানুষ পৃথিবীতে আমার একটাও দেখিনি। পাটফারি করার লেগি তুই নিজের মায়ের শরীর খারাপের রজুয়াত দিছি? তুই মানুষ না, তুই জানোয়ার। আমি তোর আর কোনো কথা শুনবো না, আমার টাকা দাগে। তুই তো টাকা দে করছি, তুই কি একবারও জানতে চাইছি এই টাকাটা আমি কি কাজে লাগিয়েছি? আমাদের মায়ের শরীর খারাপ না ঠিকই, কিন্তু এই টাকাটাই আমি একটা গরিব মানুষের সাহায্যে লাগিয়েছি, যার সত্যি সত্যি শরীর খারাপ। আব্বাকে অনেক ডাক্তার বাড়ি দেখেছি, ডাক্তারে বলেছে আব্বার একটা অপারেশন করতে হবে, তারপরেই আব্বা সুস্থ হবে। দেখেন ভাই, আপনার অপারেশন করতে যত টাকা লাগে আমি দিতে রাজি আছি, আপনি শুধু সুস্থ হয়ে যান। আর আমি চাইনি আমাদের মতন এতিম হয়ে এই ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মতন গরিব মানুষকে সাহায্য করার জন্য। দেখ নিলয়, আমি ছোটবেলায় আমাদের বাবাকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখেছি, আর আমি চাইনি কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাক। আর আমরা কাজটা ভুল কাজ করছি ঠিকই, কিন্তু যাদের সাথে ভুল কাজ করছি তারা কিন্তু সঠিক মানুষ না। ওই যে দোকানদারের কথা তোর মনে আছে? হ্যালো, তোমার কাছে যা মাল আছে সব আমাকে সাপ্লাই করো। আরে পচা কলা তো কি হয়েছে, সব পাঠিয়ে দাও। মানুষের যা চাপ সব বিক্রি হয়ে যাবে। আর যদি ভাবিস ব্ল্যাকলিস্ট করলে তুই বেঁচে যাবি, সেটা তোর ভুল ভাবনা। তোর যতগুলা খারাপ ভিডিও বা ফটো আমার কাছে আছে সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব। আর তুই তো ভালোই জানিস সোশ্যাল মিডিয়া কি জিনিস, তোর লাইফ পুরো বরবাদ হয়ে যাবে। বস, আপনি বলেছিলেন না আমি কিডন্যাপের মিশনটা কমপ্লিট করতে পারবো না? মিশন কমপ্লিট, সব টাকা আমার কাছে, আমি টাকা নিয়ে আপনার কাছে আসছি। সত্যি ভাই,
আমরা যদি ওই গরিব মানুষের সাহায্য করতে পারি তাহলে এরকম হাজারো চুরি করতে আমি রাজি আছি। ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে কত বড় ভুল বুঝেছি নু। কেমন না বাজি কে কাস্টমার কে মাঝি মেলে না কো অঙ্ক কারো যাহাই চোদ্দ তাহাই 13 ভেলকি আয়না বাজির ভেলকি লাগ জীবন নামের এই ছবিতে দুঃখ সুখের নেই ফারাক। ভেলকি লাগ